ভাইরা আমার বাবা দিরা নবী বিদায় নিলেন ফজরের নামাজে নবী নাই মদিনার মানুষ পাগল হয়ে গেল লাফাচ্ছে বেলাল রে নবী কোথায় নবী কোথায় নবী নাই আমি বেলাল আর মদিনায় থাকবো না আমি বেলাল মদিনা ছেড়ে চলে যাব নবী নবী করে আমি বেলাল কত অত্যাচার সহ্য করেছি আমার ঝাঁঝরা হতে হয়েছে উটের গলায় দড়ি বেঁধে মরুভূমির উপরে টেনেছে আমি বেলাল নবী হারা হয়ে গেলাম নবী নাই নবী নাই নবী নাই হযরত ওমর ফারুক আওয়াজ শুনছে সাহাবারা কাঁদছে নবী মারা গেছে নবী চলে গেছে নবী নাই কিতাবে লেখা রে হযরত ওমরের খাপে তরবারি থাকতেন সব সময় খাপে তরবারি রেডি হযরত ওমর নবী মারা গেছে আওয়াজ শুনছে মদিনায় শুধু আওয়াজ হচ্ছে মদিনায় নবী মারা গেছে খাপ থেকে তরবারি টেনে বার করে হযরত ওমর বলে যে বলবে নবী না আওয়াজ আমি কানে শুনবো না আমি তার মাথা নামিয়ে দেব ঘাড়ে মাথা রাখবো না হযরত ওমর পাগলের মতো চিল্লায় কে বলে নবী নাই মদিনা ও কলিজার টুকরা না ভালোবাসা কারে বলে দেখেন প্রেম কারে বলে দেখেন মোহাম্মত কারে বলে দেখেন সিদ্দিক আকবর কদম তুলে তুলে আগিয়ে আসছিলেন ওমর পাগল হয়ে গেছে বেলাল আচার খাই থাকবো না মদিনায় চলে যাব মদিনা ছেড়ে আমি আযান দেব না আর কোনদিন আমি আযান দেব না নবী নাই কে আমার আযান শুনবে রে আমি বেলাল থাকবো না হযরত সিদ্দিক আকবর বলেন ওমর পাগল হয়ে গেছি মাথা খারাপ হয়ে গেল নবী বিনে ওমরের মতো জ্ঞানী আর বুদ্ধিজীবী আল্লাহ যার আমার পর আল্লাহ রাসূল বলেছেন আমার পরে যদি আল্লাহ কারো নবী করে দিতেন আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওমরকে আমার আল্লাহ নবী করে দিতেন সেই ওমরের মাথা খারাপ হয়ে গেল নবী নাই শুনতে রাজি নাই তরবারি ঘোড়ায় রে সিদ্দিক আকবর চোখের পানি বুক ভেসে যায় কাঁদতে 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 হযরত আয়েশা সিদ্দিকা কলিজার টুকরি মেয়ে জানের জান মেয়ে রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে দিয়েছিলেন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ মক্কার সাথী আবু বকর হিজরতের সাথী আবু বকর গারে সুরের সাথী আবু বকর ছোটবেলার সাথী রে আবু বকর আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জানের সাথী আবু বকর দরজার কাছে গিয়ে আয়েশা সিদ্দিকার হুজরার দরজার কাছে গিয়ে ঠোকা দিলেন আয়েশা বলেন কে আল্লাহর নবীর পাগল সাহাবী আবু বকর বললেন মা আমি তোর আব্বা মা হযরত আয়েশা সিদ্দিকা দরজাখানা খুলে দিলেন আল্লাহর রাসূল দরজার ভিতরে প্রবেশ করে দেখি আমার রাসূলুল্লাহ শুয়ে আছে চাদর ঢাকা দেওয়া আয়েশা বলেন আব্বু নবী নাই নবী নাই আল্লাহর নবী বললেন মা কেঁদো না কলিজার টুকরি কেঁদো না মদিনার চত্বরে সাহাবারা পাগলের মতো চিল্লায় নবী নাই নবী নাই নবী নাই কলিজার টুকরি মা ধৈর্য ধারণ করো মা আমি আমার নবীর মুখখানা দেখব কিতাবে লেখা আল্লাহ রাসূলের পাগল সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন মাথার ধারে বসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী চলে গেছেন দুনিয়া ছেড়ে বিশ্বনবী হাবিবুল্লাহর মাথার কাছে গিয়ে কিতাবে লেখা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর মুখের কাপড়খানা সরিয়ে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর কপালে চুমা দিয়ে দিলেন ফাতিমা কাঁদে আব্বা নাই আয়েশা সিদ্দিকা কাঁদে আব্বা নাই কিন্তু তাদের কান্না আলাদা
তাদের কান্না ভিতরের কান্না, চেল্লালো কান্না ছিল না। কিতাবে লেখা ফাতেমা একটু আওয়াজ দিয়ে কাঁদছিল। নবী যখন বেঁচে ছিল, মৃত্যু শয্যায় শায়িত, ফাতেমা শুধু বলছে, আব্বু আমি কোথায় যাব, আমি কার আব্বু বলে ডাকবো, আব্বু আমি কি করব, আপনি আমার কলিজার টুকরা ছিলেন, আপনি চলে যাচ্ছেন আব্বু। রাসূল বললেন, ফাতেমা তুমি অমন করে কেঁদো না, আমি তোমার আব্বু কথা দিচ্ছি, আমার ইন্তেকাল হয়ে যাচ্ছে, আমার ইন্তেকালের সর্বপ্রথম ইন্তেকালের পরে তোমার সঙ্গে আমি দেখা করব মা, কথা দিলাম। ফাতেমার বুঝতে বাকি নাই, ফাতেমা বুঝতে পেরেছেন আমার আব্বা জানের ইন্তেকালের পরে আমার পালা রে। আমার আব্বা বলেছে কলিজার টুকরি ফাতিমা, আমি প্রথম তোমার সঙ্গে দেখা করব। কিতাবে লেখা রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাস পরে খাতুনে জান্নাত বিদায় নিয়েছিলেন। বেলাল ছোট, ভালো করে শুনেন, বেলাল ছোট, হাফসি দেশে বাড়ি। কোথায় বাড়ি? কথাটা মুখস্থ করে নেন, আপনাদের কাজে লাগবে। বেলাল ছোট, হাফসি দেশে বাড়ি, ভাই নাই, মা নাই, বাপ নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, শুধু ভালোবাসে কার? রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ বিরাট ভালোবেসে তোতলা ওই কালো ভীষণ মার খেয়েছে, উমাইয়ার গোলাম ছিল, বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দড়ি বেঁধে মরুভূমির উপরে উটের গলায় বেঁধে দিত, উট টেনে টেনে যেখানে খুশি সেখানে চলে যেত, আর বেলাল শুধু কাঁদতো। আবার মরুভূমির উপরে বুকে পাথর চাপিয়ে দিয়ে বেলালকে শুইয়ে দিয়ে চাবুকের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হতো। সেই বেলালকে রাসূলুল্লাহ মুয়াজ্জিন বানিয়েছে, দেখতেও খারাপ, ঠোঁটগুলো মোটা, গলা মোটা, চোখ বড় বড়, আর সব জায়গায় কাটা ফাটা, এখানে ওখানে মার খেয়ে মানে ঝাঁঝরা হয়ে গেছে। মদিনার মসজিদের মুয়াজ্জিনেরা ভালো ভালো যোগ্য সাহাবারা বলল, হুজুর এই বেলালকে যদি একটু পরিবর্তন করতেন মুয়াজ্জিন থেকে, তাহলে আমরা সুন্দর আজান দেব, মদিনা গমগম করবে, আর কি সুন্দর লোক দৌড়ে আসবে। একটু বাদ দেন না হুজুর, একটু দেন হুজুর। দেখছি অনেক সাহাবা এক হয়ে গেছে। রাসূল বললেন, বেলাল তুমি আর কাল ফজর থেকে আসবে না, আজানের জন্য জামাতে নামাজ পড়বে। বেলাল রাশ করবে কি? জোরে বলে। আচ্ছা এই কথা যদি আমাদের এলাকার কোনো মসজিদের মুয়াজ্জিনের মাতোয়ালি বলে যে, বাবু মুয়াজ্জিন সাহেব তুমি আর কাল জোহর থেকে আসবে না, সংসঙ্গে চলে মারবে, আজ তোর বাদ দাও, তোর বাদ দাও, মাতোয়ালি বলবে তোর বাদ দাও, আমি থাকবো। আর রাসূলুল্লাহর কথা বেলাল বলল, হুজুর আমি ঠিক আছে, হাসি মনে মেনে নিল। নিয়ে সারা রাত বেলাল ঘুমায় না। আল্লাহ আমি কি ভুল করেছি, আল্লাহ আমি কি ভুল করলাম, ওগো আমার আল্লাহ, আমার কি ঠোঁট মোটা বলে, না আমি কি বিরাট কালো বলে, না আমি কি তোতলা বলে, ওগো আমার আল্লাহ, আমি বেলাল মুয়াজ্জিনের খাতা থেকে বাদ গেলাম, তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদি, আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহ আমি কেন বাদ গেলাম, আল্লাহ আমি কেন মদিনায় আজান দিতে পারবো না, আল্লাহ আমি কি মদিনায় আজান দিতে পারবো না। ও কলিজার টুকরা না, সবাই খুশি হয়ে গেল, রাসূলুল্লাহ বাদ দিয়েছে, সকাল হয়ে গেছে, আজান হলো ফজরের, আর মদিনার মসজিদে সব সাহাবারা হাজির হয়ে গেছে। বেলাল কাঁদে, আল্লাহ আমি কি আজান দিতে পারবো না। আল্লাহ বলে, জিবরিল চলে যাও, আমার পাগলা বেলাল ঘুমায় না, শুধু আমার কাছে কাঁদছে। ফেরেশতারা আসলো, ইয়া রাসূলুল্লাহ আজকের কি ফজরের আজান মসজিদে হলো না? বলছে ভালো মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছি। আল্লাহর মালায়েকারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বেলালের আজান আল্লাহ পাকের আরশ আজিমে পৌঁছায়। বেলালের আজান শুনে আমরা আরশ পাকে কাতার দেই, আমরা আরশ পাকে বেলালের আজান শুনি। আজকের কি ফজরের আজান হলো না? আল্লাহর নবী বললেন, তো আজান হয়ে গেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছে, ফজরের আজান যদি বেলাল মসজিদে না দেয় তাহলে আর সকাল হবে না। নবী বললেন, সাহাবারা বেলালের ডাকো। সাহাবারা দৌড়ে গেলেন, বেলাল
বেলাল রে বেলাল, বেলাল দোয়া করছে আল্লাহ আমি কেন মসজিদে আযান দিতে পারবো না। সাহাবা বললেন বেলাল দৌড়ে এসো, রাসূলুল্লাহ ডেকেছে। আল্লাহ নবীর ডাকের কথা শুনে বেলাল দৌড় দিলেন আর মসজিদে নববী গিয়ে রাসূলুল্লাহর কাছে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ আপনি ডেকেছেন? বলে হ্যাঁ। বলছে বেলাল আযান আরশে পাকে যায়নি, এই মুহূর্তে খবর তোমার আবার আযান দিতে হবে। বেলাল সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আযান দেব, সারা রাত ঘুমাতে পারিনি, আমি কেন বাদ গেলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন বেলাল তুমি জলদি করে আযান দাও, ফজরের আযান, আল্লাহ পাকের আরশে তোমার আযানের ধ্বনি পৌঁছাবে, ফেরেশতারা তোমার ধ্বনি শুনে কাতার লাগাবে। ও কলিজার টুকরারা, গোমরাগিরি করা ভালো না, হেকাতে করা ভালো না। বেলাল যদি রেগে গিয়ে মদিনার অলিতে গলিতে লোকের কাছে বিচার দিত, মদিনায় লক্ষ লক্ষ লোক ছিল যে আমি কেন বাদ গেলাম, তোমরা বিচার করো, আমার কেন বাদ দেবে নবী, সাহাবারা কেন আমার বলবে। কিছু লোক বেলালের পক্ষ হতো, মদিনার মসজিদে একটা ঝামালি হতো। বেলাল বললেন কারো কিছু বলবো না, নবী আমার বলেছে আমি খুশি, কিন্তু আমি আল্লাহ জিজ্ঞাসা করবো আল্লাহ আমার কি কালো হওয়াটা এজন্য দোষ? কালো তো আমি হইনি, আপনি করেছেন। আমার ঠোঁট মোটা এজন্য কি আমার অসুবিধা হয়েছে? আপনি তো আমার ঠোঁট মোটা করেছেন। আমি হাবশী দেশের বেলাল, আমি কেন বাদ গেলাম, কেন বাদ গেলাম? আবার পুনরায় রাতের ভিতরে আমার আল্লাহ পাক মদিনার মসজিদের বেলালের মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এই জন্য ভালো মন্দ সবকিছু করেনওয়ালা মালিককে আমার কষ্ট হলে বলবো কার কাছে? আল্লাহর কাছে। আমার কিছু কেনার দরকার হলে বলবো কার কাছে? আল্লাহর কাছে। আপনি একটা দোকান কিনবেন, ফজরের নামাজ পড়েননি, সেই মালিকের কাছে গিয়ে পায়ে ধরছেন, কাকু তো দূরে পায়ে ধরি দোকানটা আমার দেয়। আল্লাহ বলছে ঘাট ধাক্কা মার। আর সে পুরো বলছে তোর আসার টাইম নেই, সকালবেলা। এর অপমান করাচ্ছে কে? আল্লাহ বলছে জিল্লু মান্তাসা, বিউত যদি আমি করাই, আর তুই যদি আমার কাছে বলে যেতিস যে আল্লাহ আমি যাচ্ছি অমুক লোকের বাড়ি, ওর মাথার ইঞ্জিনের মালিক আপনি, আমি গিয়ে দোকানের কথা বলবো, ও যেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, এই দায়িত্বটা আপনার দিয়ে গেলাম, আর আমি আপনার কথা শুনে আপনার হুকুম আদায় করে যাচ্ছি, আপনি একটু আমার হেল্প করবেন। আল্লাহ করতো না? করতো না? আল্লাহকে ছেড়ে অন্য লোকের হাতে পায়ে ধরলে ব্যবস্থা করে কে? আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দেবে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। তাহলে আমরা সবাই দাসত্ব আর গোলামি করব কার? আল্লাহ। রাসূলুল্লাহর প্রেমে পাগল যারা, তাদের দেখে একটু শিক্ষা নেন ও ভাইরা, বাবাদিরা, ও কলিজার টুকরা মায়েরা। আবার ওই পাগলা বেলালের কথা মনে উঠলো। পাগলা বেলাল, হাবশী দেশের বেলাল রে। রাসূলুল্লাহ অসুস্থ, এশার নামাজের আগে আল্লাহর নবী কঠিন জ্বরে ঠক ঠক করে কাঁপতেছিলেন। কিতাবে লেখা কখনো নবীর হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। বিশ্ব নবীর কখনো হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। হঠাৎ করে দেখা গেল আল্লাহ রাসূলের জ্ঞান ফিরে আসলো। বিশ্ব নবী হাবিবুল্লাহ জ্ঞান ফিরে পাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা, এখন কোন সময় হয়েছে? আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের মা। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ এশার আযান হয়ে গেছে। বলছে আমার সাহাবারা সব কোথায়? বলছে সাহাবারা মদিনার মসজিদে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, শুধু বলছে নবী কি আর আসবে না? নবীর পিছনে কি নামাজ পড়তে পারবো না? রাসূল বললেন, আয়েশা আমি নামাজ পড়বো, কিন্তু উঠতে পারে না। বিশ্ব নবী পা মাটিতে ফেলতে পারে না। রাসূলুল্লাহর আওয়াজ শুনে দুইজন সাহাবী আসে রাসূলুল্লাহকে দুটো হাত ধরলেন, দুটো হাত কাঁধের উপরে রেখে টেনে 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 মদিনার মসজিদে নিয়ে গেলেন। সাহাবারা বলছে আমরা এবার নামাজ পড়বো রাসূলুল্লাহর পিছনে। আমরা বড় বড় প্রেসার হয়েছিলাম, আমাদের
কলিজা চৌচির হয়ে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান। নবী বললেন বাবারা আমি পা ফেলতে পারি না, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, তবে আমি আজকের রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মদিনার মসজিদের ইমাম হবে আমার আবু বকর, আর আমি নবী হব মুক্তাদি। রাসূলুল্লাহ জীবনের শেষ নামাজ জামাতের কাতারে বসে বসে আদায় করলেন নবী, তথাপি রাসূলুল্লাহ নামাজ কাজা করলেন না। বিশ্ব নবী হাবিবুল্লাহর কাছে রাতের বেলা ও কলিজার টুকরা না, আমার আল্লাহ পাক যে আজরাইলকে পাঠিয়ে দিলেন, আজরাইল তুমি আমার দোস্তর কাছে যাও, আমি আমার দোস্তকে আমার কাছে ডাকতে চাই, আমি আমার দোস্তকে আমার কাছে আনতে চাই। তুমি কি আমার দোস্তকে গিয়ে বলো যে আল্লাহ পাক আমি আজরাইল আমাকে পাঠিয়েছে, আপনি কি আমার সঙ্গে আল্লাহর কাছে যাবেন, আমি আপনার জান কবজা করতে এসেছি। যদি বলেন যাব না, যদি বলেন দুনিয়ায় আমি আরো কিছুদিন থাকবো, আরো অনেক দিন থাকবো, তাহলে আমার আল্লাহ বলেছে আজরাইল তুমি ফিরে চলে আসবে, আমার দোস্তর জান কবজা করবে না। জোরে বলো। এই কথাটা কিছু বুঝতে পেরেছেন? তিন ভাগ বুঝতে পারেন। নবী তো এইজন্য আলাদা, দোস্ত তো এইজন্য আলাদা। আজরাইল কারুর কাছে গিয়ে বলবে না যে এ বছর যাবে না দুটো বছর থাকবে, বলবে? জোরে বলেন বলবে? আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার বিনা অনুমতিতে আপনার জান কবজা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ অর্ডার না দিচ্ছেন গায়ে হাত দেব না। রাসূলুল্লাহ বললেন আজরাইল আল্লাহ এরকম বলেছে যে আমি যদি থাকতে চাই আল্লাহ আমার সময় দেবেন, আর বিনা অর্ডারে আমার জান কবজা তুমি করবে না। বলছে না, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আপনি যদি অনুমতি দেন যেতে চান তাহলে জান কবজা করব। আজরাইল বললেন, আল্লাহ রাসূল বললেন দোস্ত আজরাইল তো আমি দুনিয়া থাকতে চাই না, আমি আমার দোস্তের সঙ্গে দেখা করতে চাই। জোরে বলুন। ফাতেমা তখন কাঁদছে, আব্বা চলে যাবে বলছে। আব্বা যদি থাকবো বলতেন আমার আল্লাহ সময় দিতেন, আব্বা চলে যাবে। মা আয়েশা সিদ্দিকা কাঁদে, নবী চলে যাবে আর থাকবে না। আল্লাহ রাসূল বললেন আজরাইল আমি আমার জান কবজার অনুমতি দিলাম, তুমি আমার জান কবজা করো, আমি আমার দোস্তর সঙ্গে দেখা করতে চাই। মালাকুল মউত যখন বুকে আঙুল ঠেকালেন, আজরাইল সঙ্গে সঙ্গে যখন আঙুল ঠেকালেন, রাসূল বললেন দাঁড়াও। আজরাইল কি দাঁড়াবে না জান কবজা করবে? কারো জান কবজা করার সময় যদি বিরাট লাগে, সে যদি বলে ভাই দাঁড়া, ভাই দাঁড়া, বিরাট লাগছে দাঁড়া। যেরকম আমাদের ইনজেকশন দেওয়ার সময় ডাক্তার হাত ধরে ফেলে দেয়, ডাক্তার 2 মিনিট সময় দেয়, আবার কথা বলে আরে বাবু লাগবে না, আরে বাবু কিছু হবে না, আরে আমি আস্তে আস্তে দেব, আমি খুব ভালো সুস লাগাই, আরে বাবা দাঁড়াও একটু মুখটা ওদিকে ঘোরাও। এরকম 1 মিনিট 30 সেকেন্ড সময় দেয় না, দেয় না। আজরাইলের কাছে যদি কেউ বলে আজরাইল বিরাট লাগছে দাঁড়াও, দাঁড়াবে না? দাঁড়াবে না? কথা বলে দাঁড়াবে না, কোনো কথা চলবে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। আর নবী বলছে ভাই দাঁড়াও, দাঁড়াবে না? দাঁড়াবে না? হ্যাঁ, এই হলো জ্ঞানী লোকের রচনা, জ্ঞানী লোকের রচনা। কারণ নবী আলাদা, এখানে উল্টো পাল্টা চলবে না। দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ বলেন, বলছে আজরাইল আমি জান কবজার অনুমতি দিলাম, আর তুমি কি আমার কলিজায় পাহাড় চাপিয়ে দিলে। আমার এত কষ্ট হচ্ছে কেন? আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কথা বলবেন না, আল্লাহ পাক আমার অর্ডার দিয়েছেন, আমার দোস্ত যদি অনুমতি দেয় এমন ভাবে জান কবজা করতে হবে আমার দোস্ত যেন কষ্ট না পায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কথা বলবেন না, আমার আল্লাহ পাক আমার অর্ডার দিয়েছে আমি এমন ভাবে জান কবজা করি আপনার যেন কোনো কষ্ট না হয়। ইয়া রাসূলুল্লাহ গো আমি ইতিপূর্বে যতগুলো জান কবজা করেছি এত আসানির সঙ্গে কারু জান কবজা করি না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কলিজায় পাহাড় চাপাই না। ও ভাইরা
বাবাজিরা, নামাজিরা, তাহাজ্জুদ গুজারি ওয়ালারা, আলেমেরা, মুফতিরা, পীরেরা, দরবেশেরা, সাহাবায়ে কেরামেরা, যত বড় ঈমানদার থাক না কেন পৃথিবীর জমিনে নবীর টপকাতে পারবে না। পারবে? হ্যাঁ, মায়ের পেট থেকে পড়ে 2 বছর 2.5 বছর বয়সে হাঁটা শিখে কোরআন শরীফ নিয়ে জঙ্গলে গিয়ে পড়ে 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 নামাজ পড়ে পড়ে আল্লাহর ওলি হয়ে যদি বিদায় নিতে পারে তাহলে নবীর টপকানো যাবে কি? জোরে বলে। ও দুনিয়ার কোন মেয়ে ছেলে মুখ দেখেনি, শুধু আমল করেছে, গাছের পাতা খেয়ে খেয়ে কোরআন শরীফ 2 কোটি বার খতম করেছে। নবীর টপকাতে পারবে না, নবীর কাছাকাছি যাবে। নবীর ধারে কাছে যেতে পারবে না, সাহাবীর ধারে কাছে যেতে পারবে না। তাহলে যত বড় ওলি হও, যত বড় পীর হও, যত বড় সুফি হও, যত বড় 4 নম্বর চোখ খুলে যান, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, গ্যারান্টি গ্যারান্টি। তুমি দাদা হুজুর হও আর খাজা হুজুর হও আর 5 হুজুর হও আর বসাট হুজুর হও আর যত বড় আজমির শরীফের পীর হও, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, গ্যারান্টি, কম আর বেশি। কথা ঠিক বললাম ভুল বললাম? আর যদি বলেন আমি নবীর টপকে দিয়েছি তাহলে আপনার নাও হতে পারে, আর যদি বলেন নবীর টপকাতে পারিনি তাহলে নবী যেই যে বলছে আমার কষ্ট হচ্ছে, আপনার হালকা হোক আর বেশি হোক কষ্ট হবেই হবে। হবে না? হবে না? অনেকে বলে আমার দাদু আমার পুরোতে মাথা দিয়ে আর ঘুমিয়ে পড়েছে, কলমা পড়তে পড়তে না হাত খিঁচেছে, না পা খিঁচেছে, না চোখ বার করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঘুমিয়ে পড়েছে, শুধু একটা ছোট্ট করে ঢেকুর উঠেছে। তুমি তোমার দাদু ডাকো, ডেকে জিজ্ঞাসা করো, দাদু ঢেকুরের গুঁতো কত? এই ঈসা নবীর মা মারিয়াম, ঈসা নবীর মা কি নাম? মারিয়াম। ঈসা নবী মাকে ডাকলেন, মা ওঠো, কুম বিইজনিল্লাহ। মা উঠবে না? উঠবে না? জোরে বলে। উঠবে না? উঠবে কবর থেকে উঠবে, এটা মুজিজা। হ্যাঁ বাবা ঈসা, আল্লাহু আকবার। গার কসম শিগগিরই সব কথা শুনলে কি পাওয়ার দিয়েছিল। ঈসা নবী যদি বেঁচে থাকতো এখন, আর আমি যদি বলতাম যে হুজুর হ্যাঁ আপনি তো আল্লাহর পয়গম্বর, আমার বাপের একটু ডেকে তোলেন না, আমি একটু ওর বাবার সঙ্গে দেখা করি, সঙ্গে সঙ্গে তুলবে, যাই উমুকের বাপ, সঙ্গে সঙ্গে কবর থেকে ঠেলে উঠবে। ঈসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। এখন যদি সবাই মিলে কোনো কবরের কাছে গিয়ে বলি, ও আব্দুর রহিমের বাপ, ও জীবনে উঠবে? আরো কবরে শুয়ে রেখে যাবে, বলছে ওরম করছিলাম, তুই শুয়ে পড়, শুয়ে পড়, আমার পাশে কখন শুনবি তাই বল। উঠবে? জীবনে উঠবে? ভাইরা আমার, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে ডাকলেন, মা উঠলেন, বলে মা কবরে কেমন আছো মা? মা মরিয়ম বললেন, বাবা আল্লাহ আমার কবরে জান্নাতের হাওয়া চালিয়ে দিয়েছে, জান্নাতের বিছানা করে দিয়েছে, সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, আমার কবরে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা বড় কষ্টে আছি বাবা। বলছে মা কি কষ্ট? বলছে বাপ যেদিন আমি মৃত্যুর কবলে পড়েছিলাম সেদিনকার ব্যথা বেদনা আজও আমার গলদেশ থেকে যায় না বাপ। এই ব্যথা বেদনা আজও আমি উপভোগ করছি, আজও আমি উপলব্ধি করছি, এই ব্যথা আজও আমার গলদেশ থেকে যায় না। সেই ব্যথা রয়েছে ও কলিজা টুকুরা। জোরে বলতে পারলেন না সুবহান? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? চিল্লে তাকবীরে ধ্বনি দেন না নারী দেখবে। প্রেমটা দেখেন, ভালোবাসাটা দেখেন, রাসূলুল্লাহর প্রতি সাহাবাদের দরদটা দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা লক্ষ লক্ষ বার শুনেছেন। আল্লাহর নবীর শরীরে এমন একটা বাস ছিল, রাসূলুল্লাহ যদি এখান থেকে হেঁটে ঘটপুকুরের দিকে যায় তো এখান থেকে লোক ওই রাস্তার উপরে উঠে বলে দিতে পারবে নবী কোন দিকে গেছে। কারণ সকালবেলা যদি কোনো রাস্তা দিয়ে যেত সন্ধ্যা পর্যন্ত সেই রাস্তা দিয়ে রাসূলুল্লাহর গায়ের মিশকে আম্বারের মতো খুশবু সেই রাস্তায় জারি হয়ে যেত। জোরে বলবো। ওই বেঈমান আবু জাহেল তার লোক লস্কর চিনতে পারলো কি করে যে রাসূলুল্লাহ এই রাস্তা ধরে গারে সুরের এই দিকে গিয়েছে, মদিনার পথে রওনা হবে বলে।
ওই গায়ের খুশবু শুকে শুকে বলছে মুহাম্মাদের গার বাস কোন দিক দিয়ে বার হচ্ছে দেখ। বলছে এই রাস্তায় গিয়েছে, ওই রাস্তায় চল, ওই রাস্তায় চল। বলছে আর কোন দিকে? বলছে পাহাড়ের দিকে খুশবু বার হচ্ছে। বলছে পাহাড়ের উপরে চল। রাসূলুল্লাহর গ্যাস ছিল না বাস ছিল? একটু সবাই বলে, কিছু লোক ভাবে যে না মনে হয় গ্যাস, মানে এর অকাল মৃত্যুর চিহ্ন হয়েছে। রাসূলুল্লাহর বডি বাস না গ্যাস? বাস। বেঈমান গিয়ে যখন পেল না, আল্লাহু আকবার, হেল্প করলো মাকড়সা, হেল্প করলো পায়রা, সঙ্গে তো আল্লাহই রয়েছেন, জিবরিলও সাথে আছে। তো এরপরে আবু জেহেল রেগে আগুন হয়ে গেল, সোজা আবু বকর সিদ্দিকের বাড়ি এসেছে। জানে না যে আবু বকর গেছে, টার্গেট আবু বকর যাবেই যাবে। এসে বলছে আসমা। আসমা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে। কি নাম বললাম? আসমা। বলছে আসমা তোমার আব্বা কোথায়? কে বলছে? আবু জেহেল বলছে আসমা তোমার আব্বা কোথায়? বলছে চাচু আমি জানি না। সত্য বলেছে না মিথ্যা বলেছে? কথা বলে, সত্য কথা বলেছে। কারণ কেন জানি না বলল, মাথায় রাখেন, আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন। যেই বলেছে জানি না, সেটে চড় মেরেছে বড় একটা ডাকাত, বড় একটা মস্তান, মক্কার বড় লিডার, বড় পালোয়ান, যে রাসূলুল্লাহর গর্তের ভিতরে রেখে পাতা খাইয়ে খাইয়ে বকরির মতো রাসূলুল্লাহ পায়খানা করেছে, যার নেতৃত্বে কাবার চত্বরে পচা উটের নাড়ি চাপানো হয়েছে। আল্লাহ রাসূলকে যার নেতৃত্বে মারা হলো, সিদ্দিক আকবরকে ঝাঁঝরা করে দেওয়া হলো, সেই পালোয়ান আসমার মুখে চড় মেরেছে টেনে, একেবারে হযরতে আসমা পড়ে গেলেন। বিশ্ব নবীর কলিজার টুকরি, সাহাবীর কলিজার টুকরি আসমা। আসমাকে আবার টেনে তুলে বলে আবার মারবো, তোর এখানে শেষ করে দেব, বল তোর আব্বা কোথায়, আবু বকর কোথায়? আসমা বলে চাচু জানি না, মারবেন না। বলছে তোর আব্বা কখন গেছে জানিস না? ব্যাপার কি, সত্য কথা বল। বলে চাচু গো কি বলবো, শুধু আজকে রে না, আমার আব্বা অনেক দিন, কয়েক মাস ধরে রাতের বেলা ঘুমাতো না, চুপচাপ মেরে দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। আব্বা কখন গেছে আমরা জানি না। কিতাবে লেখা আছে, যেদিনে বিশ্ব নবী বলেছিলেন ও আমার আবু বকর, এই যে কাফেরদের অত্যাচার, এই যে আমার উপরে জুলুম, হয়তো কোনো এক সময় আমি তোমার নিয়ে চলে যাব, তোমার নিয়ে হিজরত করব, তুমি একটু খেয়াল রেখো আবু বকর। সেদিন থেকে রাসূলুল্লাহর কথা মাথায় রেখে সিদ্দিক আকবর বলে আমি 6 মাস ঘুমাই না, কখন আমার রাসূল আসবে আর আবু বকর বলে ডাকবে। আমি যদি ঘুমিয়ে যাই আমার রাসূলুল্লাহর কষ্ট হবে, তাই যতদিন না রাসূল আসছে আমি এই জায়গায় ঘুমাবো না, ঘুমাবো না। চাচু গো, আমার আব্বা দাঁড়িয়ে থাকতেন কেন, কি জন্য ঘুমাতেন না? আব্বা কখন গেছে আমি জানি না, জানি না। ও কলিজার টুকরারা, একজন প্রেমিক কারে বলে দেখেন, 6 মাস দাঁড়িয়ে কখন আসবে নবী, কখন আসবে নবী, আজকে আসবে না কালকে আসবে, আজ আসবে না কাল আসবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এজন্য রাসূলুল্লাহ তো বলেছেন তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আওলাদ, ওয়ান্নাসি আজমাইন, তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার টাকা, তোমার পয়সা, তোমার জমি জায়গা, তোমার বিল্ডিং, तमाम পৃথিবীর জমিনে যত মহব্বতের বস্তু আছে, সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ। আমাকে যদি মহব্বত করতে না পারো, পরিপূর্ণ মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে না। তাই জীবনের চেয়ে বেশি ভালোবাসা কার বলে? সিদ্দিক আকবরের কাছে শিখেলেন, বেলালের কাছে শিখেলেন, ওমরের কাছে শিখেলেন, জিন্নুরাইনের কাছে শিখেলেন, শেরে খোদা আলীর কাছে শিখেলেন।
শিখেলেন জান্নাতের রানী ফাতিমার কাছে শিখেলেন মা খাদিজাতুল কুবরার কাছে শিখেলেন এজন্য তো রাসূলুল্লাহ বললেন আসহাবিকান নুজুম বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র তোমরা যদি স্মরণ করতে পারো হেদায়েত পেয়ে যাবে গ্যারান্টি চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ প্রেম করা শেখেন এই যে যার সঙ্গে প্রেম করি তার মাঝে মাঝে চুমো খাওয়ার আশা হয় না এটা কথা বলতে না চুমো খেলে যার সঙ্গে প্রেম করি তার যদি চুমো খাই সে খুশি হয় না বেজার হয় সে আরো চায় যে আমার এত ভালোবাসি বলে তুই চুমো টুমো খাই না তো আমরা যে কজন বসে আছি কোরআনের ভালোবাসি না বাসি না গিন্নির চেয়ে বেশি না কম ছেলে মেয়ের চেয়ে বেশি না কম বেশি এইটা সত্য কথা না মিথ্যা কথা নিজেরা ভাবেন যে কজন বসে আছি সবাই কি কোরআনের চুমো খেয়েছি খাই ভালোবাসো ভালোবাসো চুমো খাও না কি ভালোবাসে মৃত্যু আমি যদি কোরআনকে ভালোবাসি অন্তত প্রত্যেকদিন একবার স্মরণ করে পড়তে না পারি কোরআনটা বুকে নিয়ে একবার চুমো খাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না যে আমি কোরআন পড়তে পারি না এ কোরআন আমি তোর খুব ভালোবাসি আমি বিছানায় শুতে যাচ্ছি আমি তোর একানায় একটা চুমো দিলাম একানায় একটা চুমো দিলাম মাঝখানে একটা চুমো দিলাম আবার নিচের দুই কানায় দুটো চুমো দিয়ে বুকে একটু জড়িয়ে নিয়ে আবার রেখে দিলাম আর বুকে জড়িয়ে বলছিলাম কোরআন তুই আমার সিনায় এসে যা আল্লাহ আপনার কোরআন আমার কলিজায় ভরে দেন আমি ছোটবেলায় পড়তে পারিনি আমি যেন কোরআন শিখে কোরআন সঙ্গে নিয়ে যেতে পারি আল্লাহ কবুল করেন এতে আল্লাহ খুশি না বেজার তাহলে আর যারা যারা পড়তে পারি কোরআন যারা পড়তে পারি তাদের অন্তত ভালোবাসা যে মুখে বলি ভালোবাসি ভালোবাসার প্রমাণটা দেখানোর জন্য ভালোবাসি কিনা অন্তত শোয়ার সময় একবার আপনার সেই ভালোবাসার কিতাবের সঙ্গে দেখা করে ওযু করে এক পাতা পড়ে দুই লাইন পড়ে শোয়ার দরকার আছে না নাই আমি তোর প্রচন্ড ভালোবাসি ওযু করে আসলাম সূরা ফাতিহাটা পড়লাম যত্ন করে কাগজে মুছে তুলে আমি গিয়ে শুয়ে পড়লাম এর বলে ভালোবাসি আর ভালোবাসি মুখে বলি জিন্দেগি কোরআন শিখেছি বটি পড়িনি অবশেষে 10 বছর পরে কোরআন খুলে দেখলাম আমি সব ভুলে গেছি লোকে বলছে তুই নাকি বলতিস তো আমি কোরআন জানি কই পড়তে পারিস না তো মুখু বলছে 20 বছর দেখিনি তাই ভুলে গেছি এরকম লোক আছে না নাই কোরআন পড়েছিল ভুলে গেছে জোরে বলেন আছে না এইজন্য যার ভালোবাসি যার খুব মহব্বত করি তার সঙ্গে প্রত্যেকদিন দেখা করার দরকার আছে না নাই আপনারা তো ভালো করে বোঝেন দুনিয়ার মেয়েদের সঙ্গে যদি প্রেম করি তার সঙ্গে যদি মাঝে মাঝে দেখা না করি তার ফোনে মাঝে মাঝে পয়সা দেখে না মেরে দেই দু একবার যদি ইকো পার্কে ভিক্টোরি না নিয়ে যাই এ ভালোবাসা টেকার সম্ভাবনা আছে না নাই টিকবে না ও জানে মৃত্যু এ ফোন করার কথা বলে বলে সময় নেই ভালোবাসি বলে বিরাট ভালোবাসি টাকা মেরে দিয়ে বলছে পয়সা নেই আমি কতদিন ফোন করব লাস্টে কেটে যাবে না সেইজন্য মুখে ভালোবাসি বললে হবে না ভালোবেসেছিলেন যারা তাদের দেখে শিক্ষা নিতে হবে তাহলে সারা রাত তাহাজ্জুদ করলো আর সারা রাত ধরে জিকির করলো আর সেকেন্ড বুড়ো আলিফ বা তা সা দুলাইন পড়ে ভ্যান চালাতে গেল ফার্স্ট হলো কোন বুড়ো ভুলে গেছো ফার্স্ট হলো সেকেন্ড বুড়ো তাহলে আমরা এখন কি করব সারা রাত জিকির করব না কোরআন শরীফ শিখব জোরে বলেন এই যে ভ্যানওয়ালা ফেরিওয়ালা কোরআন শরীফ শিখে গেল এদের জীবন ধন্য এদের জীবন ধন্য এরা সব জায়গায় দাওয়াত পাবে খাসি গোশ খাবে মুরগি গোশ খাবে আর আপনি মাধ্যমিক পাস করেছেন ওখানে গিয়ে দাঁড়িয়েছেন বাড়িওয়ালা বলছে তুই এখানে কেন বরং সব বুঝি বেড়েছে আমি কিছু জানি না বলে আমার তেড়ে দিচ্ছে এই 10 বছর মাধ্যমিক পাস করেছো আর এই 10 বছর যদি ওর বাপ যদি জ্ঞানী হতো 1 মিনিট করে কোরআন শেখার জন্য একটা টিউশনি মাস্টারের কাছে দিত ও তো কোরআনের হাফেজ হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকবে আর যদি হাফেজ না হতে পারে তো অন্তত কোরআনটা জীবন ভরের মতো সহি পড়া শিখে যাবে 10 বছর ধরে একটা মাওলানার কাছে পড়ছে 1 মিনিট করে সেইজন্য কোরআন শরীফ পড়তে বেশি টাকা লাগে না আপনি ভুল করেছেন শিখতে পারেননি শেখার চেষ্টা করেন আর আপনার নাতি পোতাগুলো আপনার ছেলে মেয়েগুলো আর জীবন নষ্ট করবেন না আমি গুনাহগার একটা মাদ্রাসা আল্লামা দ্বারা করিয়েছেন ওই মাদ্রাসা এখন 170 জন বাচ্চা 3 ওয়াক্ত খাওয়া দাওয়া করে 170 জন বাচ্চা আর ওই বাচ্চাদের ইংলিশ শেখানো হয়
বাংলা মাধ্যমিক পর্যন্ত রাখা হয়েছে আর ওখানে হেফজ পড়ানো হয় এবং মাওলানা টাইটেল পর্যন্ত পড়ানো হয়। যদি মনে হয় আমার মেয়েটার ভাষা পরিবর্তন হোক, চরিত্র পরিবর্তন হোক, মোবাইল থেকে বাঁচুক, ফ্রি ফায়ার থেকে বাঁচুক, ভিডিও কল থেকে বাঁচুক, সিরিয়াল থেকে বাঁচুক, পর্দাশীল হোক, লজ্জাবতী হোক, নামাজি হোক, আর আব্বাকে সালাম দেবে। আপনি কালকেরে ভর্তি করে দিয়ে আসবেন মাদ্রাসায়, আর দুদিন পরে ফোন করবেন, বলবে আব্বু, আর এই আংটি ফাংটি বলবেন, বলবে আব্বু আসসালামু আলাইকুম, আব্বু ভালো আছেন, এই কথাটা শুনবেন। যে মেয়ে আপনার কোনোদিন সালাম দেয়নি, মাদ্রাসা দিয়ে আসেন। আপনাদের বলা আছে, ওস্তাদদের বলা আছে যে প্রথম সালাম শেখাবে, সালাম দার সহি করে শেখাও, মায়ের সালাম দিক, আব্বু সালাম দিক, ওদের জানটা ঠান্ডা হোক। যে আজকের 17 বছর আমার মেয়ে স্কুলে পড়ছে, কোনোদিন আমার সালাম দেয়নি, কিন্তু মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার সঙ্গে সঙ্গে সালাম। আর বাড়িতে আসবে বরকা ঢাকা দিয়ে, আর আলগা মাথায় আসবে না। এলাকার লোক বলবে মেয়েটা কার রে, বলবে আব্দুর রহিমের। কোথায় থাকে? বলে বাসন্তী সাইফুল্লাহ সাহেবের হোস্টেলে ওখানে থাকে। আপনার মেয়ে পর্দায় থাকলো, আপনার ঘুমটা ভালো হবে না। তো বাড়ি থাকলে আপনার ওই কামরায়, মেয়ে এই কামরায়, মেয়ের কাছে এত বড় মোবাইল, শুধু শুধু এরকম করছে, গড়রা দিয়ে করছে। হঠাৎ ড্যান্স এসছে, মেয়ে ড্যান্স দেখছে, বাপের কানে আওয়াজ যাচ্ছে, বাপ শুনতে পাচ্ছে যে আমার মেয়ে ড্যান্স ছেড়ে দিচ্ছে। কি করবো বলে বলে আর পারি না, মেয়ে রাগ করছে, তুই ঘুমা, আমি অনলাইনে মানে এ করছি, মানে প্রশ্ন উত্তর করছি অনলাইনে, আমি একটু অনলাইনে ক্লাস করছি, তুমি ঘুমিয়ে যাও, তোমার জ্ঞান নেই, আয় গেল, ঘুমাও। এই করতে করতে দেখা গেল উচ্চ মাধ্যমিক পাশ করতে পারলো না, বন্ধুর সাথে কেটে পড়লো। আসে না না, আসে না না। আর মাদ্রাসায় জিন্দেগি যদি 5 বছর থাকে, একদিন ফোন হাতে পাবে না, পাবে না, পাবে না। আর যে কজন দেখতে যাবে, 3 জনের বেশি পাওয়া মানে অর্ডার নেই যে দেখার, হুকুম নেই দেখার, 3 জনের ফটো থাকতে হবে, হয় মা নাই বাপ। এক কথায় বংশের যারা দেখতে চায় তাদের ছবি ওই কার্ডে মারা থাকবে। ছবি ছাড়া নিজের বাপ গেলে দেখতে দেওয়া হয় না, হয় না, হয় না। নিজের মা গেলে দেখতে দেওয়া হয় না। অনেক বাপ বোম্বাইতে এসে ফিরিয়ে দিয়েছে, দিল্লিতে এসে ফিরিয়ে দিয়েছে। তুমি বাপ কি, আমি বুঝি না। না আমার মেয়ে, ডাকো, আমার দেখো, পরিচয় হয়ে যাবে। অত সহজ চলে, দায়িত্ব আমার, ছবি দিয়ে যেতে হবে। সেই জন্য যদি মনে হয় ভালো, দাদা হুজুর পীর কেবলার নামকরণে মাদ্রাসা, পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, সাউথুল কোরআন দিল বানা, আল্লামা মরহুম আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর মাদ্রাসার নামটা রেখে গিয়েছিলেন। দোয়া করবেন। সুন্দরবন এলাকায় নাওয়ালে একটা প্রতিষ্ঠান আছে, যদি মনে হয় না এটা ভর্তি করব, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। নাম্বার সব ইউটিউবে আছে, 97 32 70 62 15। কিন্তু আপনার ভাঁড়ের লোকের মুখস্থ কি গো আছে না? না, 3 ভাগ লোকের মুখস্থ আছে, মোবাইলেও আছে। আমরা তো কেউ রাসূলুল্লাহর ভালোবাসতে পারিনি, ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি। কেউ ভালোবাসতে পেরেছি? একজন পেরেছি, পারিনি, একজনও পারিনি, আর কিয়ামত পর্যন্ত পারবো না। যদি বলেন কেন, তার প্রমাণ নেন। প্রমাণ নেন কেন? সাহাবাদের বলতেন, সাহাবা খেজুর বাগান পেকে গেছে খেজুর, বলছে হ্যাঁ। ছেলে মেয়ে কোথায়? সব বাড়িতে। বলছে এইভাবে চলে যাও, কোথায় যাবো কোনো খবর নেই, সোজা চলে যাও, পৃথিবীর যত দূর আছে ওইভাবে চলে যাও, যাও চলে যেতে হবে, ঘুরে বলতে পারবে না কেন? গাছপালা ভর্তি, সব খেজুর পেয়ে গেছে, বাচ্চা কাচ্চা কি করছে না করছে তা ঠিক নেই, চলে যাবো। হ্যাঁ, কোনো কথা চলবে না। অন্যাসি আজ ভাই তামাম পৃথিবী যত প্রেম আছে, সবচেয়ে বেশি আমার ভালোবাসা। এ জমিকার 5 বিঘা আমার দান করে দাও, দিয়ে দিলাম, ছেড়ে দেন জমি জায়গা, কথা ছেড়ে দেন। এ জীবন কার? এই জীবন তো আল্লাহ দিয়েছে, আমার জীবন, আমার জান। এই মুহূর্তে তোমার জীবন দিতে হবে। জাফর বিন আবু তালিব, ওঠো। আব্দুল ইবনে রাওয়া, ওঠো। আমার পালক পুত্র যাই, ওঠো, এক্ষুনি মরে যাবে। উঠেছে না ওঠেনি? আরে জীবন দিয়েছে, সঙ্গে সঙ্গে না দেয়নি। বললো তোমরা তো মরে যাবে, অন্তত বাচ্চা কাচ্চা শিখেছি, দেখা করে একটু দেখা করে যাও। দেখা করতে গেল, কাঁদলো, কলিজা ফেটে গেল, দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে গেল। হাত একদিকে, পা একদিকে, ডান পা একদিকে, বাম পা একদিকে, বডি একদিকে। অবশেষে দেখা গেল ইসলামের ঝান্ডাটা দাঁত দিয়ে কামড়ে উঁচু করে ধরে রেখেছিল, জমিনে পড়তে দেয়নি। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে এর আর বড় কথা কি শুনবেন? জমি জায়গা তো মামুলি ব্যাপার। খাদিজা, আমার ভালোবাসা জি, সম্পদ সব দান করে দাও, দিয়ে দিলাম।
বিল্ডিং দিয়ে দিলাম, টাকা সব দিয়ে দিলাম, এখন বিক্রি হয়ে গেছে। আমি ইয়া রাসূলুল্লাহ বলছে শেষ, এই আমার জান আছে, আমার জান আর জীবনটা আপনার কদমে কুরবান করে দিয়ে দিলাম। জোরে বলো। আল্লাহ খুশি হলো, মা খাদিজাকে সালাম পাঠিয়ে দিল। পৃথিবীর এক নাম্বার নারী, রাসূলুল্লাহ বলেছে খাদিজার জোড়া আর পাওয়া যাবে না। খাদিজা আসমান জমিনের এক নাম্বার নারী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার মেয়ে খাদিজাতুল কুবরার মেয়েটা সমস্ত জান্নাতি যত নারী যাবে, রাসূল বলেছে সমস্ত জান্নাতি নারীদের সরদারি হবেন খাতিন জান্নাত ফাতেমা। জোরে বলুন, আরো চিল্লে বলে। সেজন্য এই মাদ্রাসায় আমি আপনাদের কাছে বলবো, একজনের বলবো 1 বিঘা জমি দেবেন। বলি 1 বিঘা জমি কেউ লিখে দেবেন মাদ্রাসায়, 2 বিঘা যারা আছে 1 বিঘা দেন, আর বাকি ছেলেদের দিয়ে দেবেন। যদি বলেন হুজুর বলছেন কি, আমি অরিজিনাল বলছি। যদি বলেন কেউ দিয়েছে, এই এদের জিজ্ঞাসা করেন 7 বিঘা 8 বিঘা করে জমি দিয়েছে কোথায়? এই তো নাড়াবুনি দিয়েছে, নাড়াবুনি এই, হ্যাঁ যশোরে আবার তুলে দিয়েছে। আর এই ভাই যশোরে খবর জান, যশোরে তুলে দিয়েছে, হরিবুল মাদ্রাসায় তুলে দিয়েছে সপ্তাহখানেক আগে। আপনাদের 1 বিঘা জমি দিতে হবে মাদ্রাসা। কে দেবেন বলে? তার নাম ডালি গেলে একটু দোয়া করতে। কেউ যদি ভুল করে বলে, ছুটে গিয়ে পোস্টারে মাথা মারি যে বেঁচে থাকলে দিতে হবে, মরে যায়। হ্যাঁ, তবে মানুষ আছে, হয়তো এই জলসার ভিতরে নেই, কিন্তু মানুষ দুনিয়ায় আছে। খন্নের পোল কোন দিকে বলেন? নাম শুনেছেন খন্নের পোল? বলছেন না, হাওড়ের লোক খন্নের পোল জানো না। পোলের হাটের কাশীপুরের পাশে খন্নের পোলে একটা মসজিদ আছে, আমাদের শেখ সাহেব হুজুর ওখানে দীর্ঘদিন ইমামতি করেন। ওই মসজিদের পাশে একটা মাথা রাখা হয়েছে। আমি ওয়াজ করতে করতে বলেছিলাম, জায়গা তো 10-12 লাখ টাকা কাটা, তা কেউ আছে জমি দেবে 1 বিঘা 10 কাঠা? একজন বললো হুজুর আমি 6 কাঠা দেবো, ওই মাদ্রাসার পাশে আমার জমি লিখে দিকে। আমি আফগানিস্তানের খবর বলি, জানি মিথ্যা কথা বলবো, পাশে অবস্থায় বলছি। আর এগুলো ক্যাসেট উঠে যাচ্ছে, মানে সব মানে আপনার ওই যে শাঁকসার নাম শুনেছেন? শাঁকসার কোথায়? এদিকে তো ওই শাঁকসার একটা মাদ্রাসা আছে। ওয়াজ করছিলাম, বলি কেউ যদি দোকান রাসূলুল্লাহ নামে দেয়, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেবে আর কিয়ামত পর্যন্ত নেকি যাবে। আর এই দোকানের ফসল ওস্তাদের বেতন হবে, আর বাচ্চাদের মাসে মাসে একটা টাকা পেলে খোরাক কেনা হবে। একজন হাজী সাহেব বলল, আমার বাজারে একটা দোকান আছে, বড় দোকান, ওই দোকানটা মাদ্রাসার নামে লিখে দিলাম। ইরাকের খবর বলি। আর যদি মনে হয় যে হুজুর কি বলছেন, তাহলে এইগুলো তো চলছে। আর সকালবেলা সাইকেল নিয়ে ঘুরে আসে। দেবেন 1 বিঘা জমি দেবেন মাদ্রাসায়, কেউ আছে? বললো হুজুর দিতাম, দাম বেড়ে গেছে, এখন জমি কাটা খুব বিশাল দাম। আগে আমার জমির দাম ছিল না, বাপ মা ভুল করে দিয়ে ফেলেছে জমি জায়গা, কিন্তু এখন আর দেওয়া যাবে, এতে জাহান্নামে যাই যাবে। দাম বেড়ে গেছে আর দেয়? আল্লাহ যদি জিজ্ঞেস করেন তোরা জমি দিইনি কেন? না, আল্লাহ দাম বেড়ে গেছে সেই জন্য দিইনি। তার জমি কোথায়? জমি দুনিয়ায় পড়ে আছে। ইজা সামাউন ফাতারাত, আল্লাহর কসম আসমান ভেঙে জমিনে পড়ে। আল্লাহ বলছে, আমি বলি ইজা সামাউন ফাতারাত। আমরা মরে গিয়ে আল্লাহ যে ছেড়ে দেয়, জমি খুঁজে পাবো? আর জমি কই? জমি 1 বিঘা জমি কে দেবেন বলেন? আমার বাপ। একজন হাত তোলেন, সবাই তাকিয়ে আছে, কে হাত তুলবে? কই মাওলানা কয়েস বাবু কই? তোমার সে মাইক্রোফোনটা কই? বুড়ো বয়সে টাইটেল পাস করে বসে আল্লাহ। জমি দেবে বল মনে হচ্ছে। তোমার সে মাইক্রোফোন, যাও নিচে যাও। তুমি আল্লাহ তোমার প্রত্যেক বছর যে খাটায়, তুমি কাজ করো। 1 বিঘা কেন, 1 কাঠার জন্য পায়ে ধরলে দেবে না, আমার জানা আছে। এখানে বহুদিন থেকে জলসা করছি, বহুদিন থেকে এই মাদ্রাসা, অনেক আগে থেকে 1 কাঠাও দেবে না, আমি জানি। বললাম কেন? আল্লাহ বলবে তুই তো বলে দেখতে পাচ্ছিস, সব জায়গায় দিচ্ছে, তুই বলে দেখতে পাচ্ছিস, বলিস। আর আমার টার্গেট হবে না। এখন একটা কাজ করবেন,
জমি 10 লাখ টাকা কাটা হোক, 5 লাখ টাকা কাটা হোক, 1 লাখ টাকা কাটা হোক, আপনি বিক্রি করেন, ছেলে মেয়ে দেন। এই গরিব মাদ্রাসা যেখানে ছেলেরা পাগড়ি পায়, সেখানে সাধারণ মানুষরা কোরআন শরীফ ধরে, ওই মাদ্রাসায় 10,000 টাকা দিতে পারবেন কেউ? যেটা অরিজিনাল কথা। একজন বলবেন জমি বিক্রি করে ছেলে মেয়ে দেবেন, ও কবরে যায় যাক না যায় না যাক টাকার দরকার নেই। 10,000 টাকা একজন বলতে পারবেন কেউ আছেন? জমি দিতে হবে না, আমি দেবে না, আমি জানি। 10,000 টাকা একজন যদি বলেন আমি সবাইকে নিয়ে তার জন্য একটু দোয়া করবো, এতটুকু 10,000 টাকা একজন বলবেন কেউ? জমির দাম বেশি, ছেলে মেয়ের জন্য রেখে দেন, দিতে হবে। 10,000 টাকা কোন ব্যবসায়ী ভাই, কোন চাকরিজীবী ভাই, কোন দোকানদার ভাই, আল্লাহ কোরআনে পাকে জানিয়েছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি 1 টাকা দিস, আমি তোর ঘুরিয়ে দেব 10 টাকা, আমি তোর ঘুরিয়ে দেব 10 টাকা। তাই একজন জান্নাতি যুবক, রাসূলুল্লাহর সৈনিক, কোন দোকানদার, কোন ব্যবসায়ী সব ছেলে মেয়ে দেবেন, আর রাসূলুল্লাহর ঘরের জন্য, নবীর জন্য 10,000 টাকা দেবেন। একজন জান্নাতি কি আছে? একজন বুদ্ধিজীবী আছে? নিজের জন্য একজন মুমিন কি আছে যে হুজুর আমি 10,000 টাকা দেব, এটাই আমার অরিজিনাল চাওয়া, এটা আমার অরিজিনাল চাওয়া? একজন মুমিন কি আছে বাপ? একজন মুমিন সে প্রথম হাত তুলে শুরু করে দেবে, আল্লাহ তার হাত থেকে বরকত শুরু করবে। একজন 10,000 টাকা। মাও সাহেব আম গাছের গোড়ায় যাও, ওই কি গাছ আছে, খিরিস গাছ না শিরিষ গাছ, ওখানে যাও, ওখান থেকে বরকত হয় প্রত্যেক বছর। একজন বলেন যে হুজুর আমি 10,000 টাকা দেবো এই কোরআনের জন্য, সদ্য কোরআনের হাফেজ হয়েছে দেখে আমরা খুব খুশি হয়েছি, আমি 10,000 টাকা দেবো, কথা দিলাম হুজুর। একজন বলতে পারবেন? কিংবা তার গর্ভধারিণী মা জায়গা নিয়ে যায়নি, মা জন্মদাতা পিতা দোকান নিয়ে যায়নি, আমি আমার আব্বার নামে, আমি আমার মা জননীর দোয়ার জন্য, তারা কবরে কোন হালাতে রয়েছে জানি না, আমি 10,000 টাকা দেব, কথা দিলাম। একজন আছেন? মুসলমান আমরা আছি না নাই একটু সবাই মিলে চিন্তা করি। 10,000 টাকা চাইলাম, জমি চাইলাম না, এক কাটার দাম 5 লাখ, 10 লাখ, 3 লাখ, 4 লাখ, কিচ্ছু নয়, 1 লাখ তো বটেই। তো 9 লাখ টাকা আপনি রেখে দেবেন, 10,000 টাকা রাসূলুল্লাহর ঘরে দেবেন। এরকম একজন রাসূলের সৈনিক আছে? এরা রাসূলের প্রেমে কাঁদবে তো টাকা বার করবে না, রাসূলের দুঃখ দেখে কাঁদবে। বুড়ো কুকুর সাথে করলে বেড়াতে যাচ্ছে, দুদিন কুকুরটা কিছু খায়নি, কুকুর শুয়ে পড়েছে হাল লাগ দিয়ে, পুরো শুধু কাঁদছে, আমার কুকুর মরে গেল রে, আমার কুকুর মরে যাবে রে। গ্রামের লোক বেরিয়ে বলছে কাকা কাঁদছো কেন? বলছে আমার কুকুর আজ 2 দিন খায়নি। তো বলছে তোমার ঝোলাই কি? বলছে ও তো রুটি আছে গোটা 10। তো বলছে একটা দাও। বলছে আমি কি খাবো? তো বলছে তুমি কাঁদছো কেন? বলছে গ্রামের লোক যে দেয় এই জন্য কাঁদছি। প্রত্যেকের টাকা আছে, সম্পদ আছে, কিন্তু নবীর জন্য কাঁদবে, নবীর জন্য টাকা বার করা যাবে না। সাহাবারা কেঁদেছে, টাকা দিয়েছে, শেষ জীবনটাও দিয়ে দিয়েছে। একজন হাত তুলবেন, হুজুর আমি যদি, আমার যদি মৃত্যু না হয় 1 বছরের ভিতরে আমি 10,000 টাকা দেবো। মাসে মাসে 1,000 টাকাও পড়ে না, 1,000 দিলে 12,000 হবে। 10,000 টাকা একজন মুমিন হাত তুলে দেখাতে পারবেন? ফিলিস্তিনি কথা চিন্তা করুন আর দান করুন, সব শেষ হয়ে যাবে। ঘরবাড়ি নাই, মাটি দেওয়ার আর লোক নাই, বিল্ডিং এর তলা থেকে পচে গন্ধ বার হচ্ছে, জিসিবিতে ছড়িয়ে দেখছে লাশের পর লাশ বিল্ডিং এর তলায় পড়ে রয়েছে। বলবেন একজন 10,000 আছেন বাবা? একটা লোক। এই যে হাজার হাজার লোক এই চ্যানেলে দেখছে না, এতগুলো ইউটিউব চ্যানেল এসছে, ইউটিউবার এসছে, এতে হাজার হাজার লোক দেখছে আর ভাবছে যে নলমুড়ির লোক, ভাঙড় থানা, এটা ভাঙড় থানা, এই 10,000 টাকা একটা মাদ্রাসায় দেয় না, কি লোক লোক আসে না, সব চলে গেছে। এরা বসে বসে ভাবছে
এই ভাঙড় থানার নলমুড়ি মাদ্রাসার ঐতিহাসিক জলসা, হাজার হাজার মা বোন, হাজার হাজার মুসলমান বসে আছে। একজন কেউ বলতে পারবে যে আল্লাহর কোরআনটাকে জিন্দা রাখার জন্য বিশ্ব নবীর প্রেমে আমি পাগল, আমি 10,000 টাকা দেবো, আল্লাহ পাক যেন আমার জান্নাতে বাড়ি করে দেয়, আল্লাহ যেন আমার জান্নাত দেয়, আল্লাহ যেন আমার কবরে প্রত্যেকদিন নেকি পাঠায়, কিংবা আমার কলিজার টুকরা মা বাপের জন্য একজন জান্নাতি সৈনিক নাই 10,000 টাকা বলার মতো? এই যে জান্নাতি লোক আলাদা, জান্নাতি লোক আলাদা, ও দেখে না, নিজের চিন্তা নিজে করেন। কি নাম ভাইজান? মুক্ত আলী পিয়াদা না কি বলে? এই মানুষ ওই মামা সাহেবকে বলেন, মামা সাহেব বলো, মামা সাহেব বলো, বলো ওখান থেকে বলো না, বলো। গুপ্ত আলী পিয়াদা। আর কি লেখা আছে কাটে? শামসুর আলী পিয়াদা, বাড়ি আচ্ছা রানীগাছি। আমার ভাই একটু হাত তুলি, আল্লাহ আল্লাহ, আমার ভাই গুপ্ত আলী পিয়াদা, আল্লাহ কি মনের মানুষ, আল্লাহ বড় সম্মানীয় মানুষ, বড় জ্ঞানী মানুষ, ওগো আমার আল্লাহ, সবাই মিলে একটু হাত তুলেন, দোয়া চাই, সবাই মিলে হাত তোলেন। আমার গুপ্ত আলী, আল্লাহ আমার ভাই সম্মান রেখেছে কোরআনের, সম্মান রেখেছে রাসূলুল্লাহর হাদিসের, সম্মান রেখেছে কোরআনের। কোরআনে বলেছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, আমার ভাইয়ের হায়াতে দারাজ করুন, আমার ভাইয়ের কিসমতে বরকত দিন, রানীগাছিতে বাড়ি, কোরআনের সম্মানে থাকতে পারেনি। আল্লাহ আমার ভাইয়ের মৃত্যুর আগে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করাবেন, বলুন আমিন। নবী চাঁদ মুখ না দেখায়া মউত দেবেন না, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী যেন নসিব হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলতে পারবে না নারে তাকবীরটা? এই সম্মান রেখেছে কার? কোরআনে। যে কোরআনের সম্মান রাখে, আল্লাহ তার সম্মান রাখবে না, রাখবে না? কোরআনে বলা আছে তোমরা যদি দাও 1 টাকা আমি আল্লাহ তোমাদের দেব 10। কোরআনের সম্মান রেখেছে। হাদিসের সম্মান, রাসূলুল্লাহ বলেছেন যদি দাও আসফি হাবিবুল্লাহ, আমার আল্লাহর তুমি দোস্ত হয়ে যাবে। জোরে বলুন। নলমুড়ি মাদ্রাসা, এটা কোন মাদ্রাসা? নলমুড়ি। রানীগাছির লোক যদি 10,000 টাকা দিতে পারে, নলমুড়ির একজনের বলতে হবে 10,000 টাকা। নলমুড়ির লোকের একজন বলতে হবে 10,000। আছে নিজের জন্য, কোরআনের সম্মান রাখার জন্য দেবেন, যে কোরআন সত্য আমি বিশ্বাস করি, কোরআনটা সত্য আমি মানি। নলমুড়ির একজনের 10,000 টাকা দিতে হবে, সময় 1 বছর। হাত তোলেন। কে নলমুড়ির লোক আছে? হাত তোলে একজন। এই নবীর মেম্বারে বসে বলছি, আমার হাজী সাহেবের দিকে আল্লাহ সামিউম বাসির ডাইরেক্ট চোখ পড়ে গেছে, আমার মনে হলো হাজী সাহেব দেবে। আমাদের সম্মানীয় আল্লাহ সুরাত আলী সাহেব, তিনি বলছেন আমি দেব 10,000 টাকা। আপনারা খুশি তো? হাত তুলেন তো দেখি কে খুশি। আল্লাহ দেখুন, যে না হাত তুলবে হাতের ব্যবস্থা আল্লাহ করে দেবে। হাত তুলেন। নারায়ে তাকবীর। হাত নামা। এজন্য হাত তুলতে বললাম। কিয়ামতের দিন কোরআন শরীফের আয়াত, আল্লাহর কসম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ যেদিন জবান বন্ধ করে দিয়ে হাতের কথা বলাবে, শুনেন, হাত সেদিন বলবে আল্লাহ এই করেছে, ওই করেছে, সেই করেছে, এই করেছে। আর একদিন নলমুড়ির মাদ্রাসায় আমার উঁচু করে বলেছিল যে হাজী সাহেব সূরাত আলী 10,000 টাকা দিয়েছে, আমি খুব খুশি, আমি খুব খুশি। আল্লাহ যদি চায় আর আগের খবর নেবে না, আর পিছনের খবর নেবে না, যে পর্যন্ত শুনেছে ওই পর্যন্ত মাফ করে দিয়ে, বন্ধ করে দিয়ে আল্লাহ আপনার জান্নাতে দিয়ে দিতে পারে না, পারে না?
জোরে বলুন। সেই জন্য যারা হাত তুলেছে এই নবীর মেম্বারে বসে বলছে এই হাত কথা বলবে, এই হাত কথা বলবে, এই হাত কথা বলবে, যদি কথা না বলে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। যারা হাত তোলেনি এদের ব্যবস্থা আল্লাহ করবে। আল্লাহ বলবে তুই তো টাকা দিইনি, তা হাত তুলিনি কেন? হ্যাঁ, তোর হাতে কি ব্যায়াম হয়েছিল? হাত বলবে আল্লাহ আমার তোলেনি, চুপ করে বসছিল, একে টাকা দেয়নি, ফের হাত তোলেনি। আল্লাহ বলবে ফের তার টুটি ধর, জানার মাঝখানে ফেলবি, জীবনের সাথে ধারণা আসতে পারে। হাত তুলবে অনেক লোক তোলেনি, যে ফালতু হাত তুলে কি করবে? কে কে খুশি আমার হাজী সাহেব টাকা দিয়েছে? কে কে খুশি? দু হাত তুলে দেখান, আল্লাহ ছবি করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় আলহাজ সুরাত আলী সাহেব বলেন জিন্দাবাদ। সম্মানীয় আলহাজ সুরাত আলী সাহেব বলেন জিন্দাবাদ। তার মাই মুরব্বি জান্নাতি বলে আল্লাহুম্মা আমিন। হাজী সাহেবের আব্বা মা বেঁচে আছে? আব্বা মারা গেছে। আমার হাজী সাহেবের আব্বা নাই। এতগুলো তলাবা, এতগুলো ওলামা হাফেজে কোরআন, একটু হাত তুলে দোয়া চাওয়া যাবে? আল্লাহুম্মা আমিন। আমার জননী মায়েরা হাত তুলবেন। আয় আল্লাহ, আমার হাজী সাহেবের জন্মদাতা পিতা নাই, নলমুড়িতে বাড়ি। আল্লাহ গো, আমার হাজী সাহেবের আব্বা কোন হালাতে কবরে আছে জানা নাই। আল্লাহ সুরাত আলী, সুরাত আলী, সুরাত আলী বলে আর ডাকে না, শখ করে নাম রেখেছিল আমার সুরাত আলী। আল্লাহ সুরাত আলী আর আব্বা দেখতে পায় না, বুকে বড় ব্যথা। যোগ্য বেটা কজন দেখে যাবে? যোগ্য বেটা কটা বাপ রেখে কবরে যাবে? আল্লাহ গো, এই যোগ্য সন্তানের দান কবুল করে আব্বার কবর নূর আলা নূর করে দিন। সংকীর্ণ কবর প্রশস্ত করুন, অন্ধকারময় কবর রোশনীতে ভরুন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আয় আল্লাহ, মাহফিলে যাদের আব্বা মা নাই, দান করতে পারে না, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ বলেছে যারা দান করতে পারবে না বসে বসে দোয়া করবে, তাকবীর দেবে, ওরাও দান করার সওয়াব পাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের মাই মুরব্বির কবর নূরুন আলা নূর করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী তাকবীর, চিল্লে বলতে পারেন না নারী তাকবীরটা? সবাই আওয়াজ দেন নারী তাকবীর। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ টাকা দিইনি, কিন্তু ভিডিও করে খুলে দেখেন তাকবীর দিয়েছি। আল্লাহ চায় তো তাকবীরের ওসিলায় নাজাত দিতে পারে, যে আমার কোরআনের কারখানায় টাকা দেয়নি কিন্তু তাকবীর দিয়েছিল, যা চলে যা, আল্লাহর দয়ায় জান্নাতে যাব। ওই আমল করে ইবাদত করে ঘামে যাওয়া যাবে না, আল্লাহর দয়া ছাড়া। আল্লাহর দয়া ছাড়া ঘামে যাওয়া যাবে না। তাই আরেকবার রিস্ক লবো মাওলানা, 3 নম্বরে একটা রিস্ক লবো। ও ভাই আপনারা কি বলেন, 3 নম্বরে বলে দেখবো না বিউজ দিতে হবে? হাইসা একটা রিস্ক লবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্টেজ থেকে আওয়াজ আসলো, বাইরে থেকে আওয়াজ আসলো, আল্লাহ আপনি তো বেজোড়, আর 3 নম্বরে একটা বেজোড়কে আপনি আপনার দোস্ত হিসাবে তুলে নেন, বলেন আমিন। যে আমিন বলবেন আল্লাহ ঠোঁটের ভাব তুলে দেবেন, যখন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 3 নম্বরে একটা আপনি তুলে নেন, আল্লাহ আমরা সবাই আমিন বলছি, আপনি আমাদের ঠোঁটের দিকে দেখেন, মানে আপনি কবুল করে নেন। আল্লাহ একটা 3 নম্বরে বেজোড় আপনার দোস্ত সখী হাবিবুল্লাহ, রাসূল বলেছে সখী দানি, আল্লাহ আপনার দোস্ত, আল্লাহ আপনি যার ভালোবাসেন 3 নম্বরে বেজোড়কে আল্লাহ আপনি কবুল করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলো আমিন, জোরে বলো আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কার দোস্ত করবেন? 3 নম্বরে 10,000 টাকা 1 বছর ধরে দেবে। আল্লাহর একজনকে তুলে নেন। আল্লাহ কে আছে কোরআনের সম্মান রাখবে, হাদিসের সম্মান রাখবে, রাসূলুল্লাহ সম্মান রাখবে। 3 নম্বরে একটা 10,000 টাকা। এরা শুধু মোটর বাইক কিনছে, বড় বড় মোবাইল কিনছে, 50,000 টাকা দাম, 60,000 টাকা দাম মোবাইল। আজকের একটা মোবাইলের দাম শুনলাম 1,30,000। কি অবস্থা! মোবাইল 1,30,000, কি আছে? আমার মোবাইল দেখে চোখ তো হয়ে যাবে। এই যে এই যে নোকিয়া সেট এর ভূত আলাদা, এই মার নোকিয়া সেট ঠেলা আছে, সারা জীবন এই মোবাইল। বুঝলেন, লোকে বলে হুজুর আপনি একটা বড় মোবাইল কিনতে পারেন না? আমি আমার কত পুঁজি নেই, আমি পারি না।
জটিল জটিল জিনিস আসে, আমার সহ্য হয় না, আমি দেখি না। যারা বলে আমি ভালো ব্যবহার করি, করুক, আল্লাহ তার ভালো ব্যবহার করার তৌফিক দিক। আমি ভালো ব্যবহার করতে পারি না। যখন ওয়াজ শুনবো বলি, সঙ্গে সঙ্গে একটা অ্যাড দেয়, বিচ্ছির ব্যাপার। আবার গজল শুনলে অ্যাড দেয়, সাংঘাতিক ব্যাপার। আবার উল্টো পাল্টা জিনিস কত চলে আসে। এই জন্য আমি ও জিনিস সহ্য করতে পারি না। আর যারা বিরাট ইমানদার লোক, তারা ওই মোবাইল কিনেও সহ্য করতে পারে। আল্লাহ তাদের সহ্য করার ক্ষমতা দিয়েছে। আমার সোনাচ্চাঁদ ভাই 3 নম্বরে কোরআনের সম্মান রাখবে। একজন মুমিন কি আল্লাহ কবুল করবে না? আল্লাহ একজনকে কবুল করে নেন 3 নম্বরে, একজন আল্লাহ পাক বিনিময়ে জান্নাত দেবেন। আল্লাহ তার দোস্ত হয়ে যাবেন, আল্লাহ তার কবুল করে নেবেন। এই নলমুড়ির আশেপাশে কোনো দোকানদার ভাই নাই? এই লাইনের দোকানদার, ওই লাইনের দোকানদার, ফের এপারের দোকানদার একজন নেই যে হুজুর আমি আছি। ঘটকপুরে দোকান আছে, নলমুড়ি বাড়ি, যে হুজুর আমি আছি, 10,000 টাকা আমি দেবো। এরকম একজন জান্নাতি কোরআনের সম্মান রেখে 3 নম্বরে একজন বলবে, 3 নম্বরে একজন বলবে, একজন বলবে 3 নম্বরে একজন বলবে আছে। অনেক লোক লুকিয়েছে, কি আছে যে আমি যদি সামনাসামনি হয়ে যাই, যদি ফট করে আমার ধরে, আপনি ধরবো না, আপনার আল্লাহ ধরবে, আমরা কি ধরবো? আছে একজন 10,000। 3 নম্বরে বেজোড়কে আল্লাহ পছন্দ করে। 3 নম্বরে বেজোড়কে আল্লাহ পছন্দ করে। একজন 10,000, একজন 10,000 আছে। একজন জোরে তাকবীর দেন। শয়তান ফালাক মুখমারি জুতোর বাড়ি ফালাক আমাদের দান করতে দেয় না। তাকবীর দেন, নারী তাকবীর। জোরে বলে নারী তাকবীর। দান না করলে খুশি হয় কে? ইবলিস। আরে মাদ্রাসার দান আলাদা, আল্লাহর কসম। মাদ্রাসার দান আলাদা, মাদ্রাসার চাঁদা আলাদা, মাদ্রাসার ব্যাপার আলাদা। তাকবীর দেন, নারী তাকবীরটা আমি নিচেই বসে বসে ওয়াজ করা লোক, নিচেই বসে, বুঝলেন? এইভাবে একভাবে বসে থাকতে পারি না, কষ্ট হয়। বহুদিন তো ওয়াজ করছি তো কষ্ট হয়। সেই আমজাদ মাওলানার আমাল থেকে, আমজাদ মাওলানার আমাল তো বহু ওয়াজ করেছি একসঙ্গে, সেখান থেকে এই পর্যন্ত, বুঝলেন? আরো অনেক আমাদের বড় বড় আলেম ওলামা তারা চলে গেছেন, সবে আপনারা জানেন। কটার নাম বলবো? আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। একজনকে আল্লাহ কবুল করবে না 10,000? এখানে ভালো ভালো লোক আছে, তাদের আমি চিনি, 10,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু বলছে না, বলছে না। তাকবীর দেন, জোরে তাকবীর দেন, আল্লাহ কবুল করবে, আশা আছে। তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহ একজনকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। না আল্লাহর দোস্ত হয়ে দরকার নাই, হবে একজন ভাই কোরআনের সম্মানটা রাখতে পারবেন না, একজন হবে একজন। কোন মা বোন নেই, মাওলানা কয়েস সাহেব, মায়েদের ওখানে গেলে মনে হচ্ছে কোন মা বোন বলতো যে হুজুর আমি 10,000 টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য, বা গোপনে দেবো 10,000, গোপনে, নাম বলছি না, গোপনে দেবো 10,000। একটুখানি মায়েদের ওখানে কারুর পাঠালে, কেউ গেলে হতো 10,000 টাকা, খুব টেনশনে পড়ে গেলাম গো, ফট করে বলে ফেললাম 10,000। আর কেউ আছে 10,000? ওটা হবে। আমি মাইকে বলে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে, আপনারা খেয়াল করুন। তবে 5-5 করে দুজনে একটা 10-এর জোড়া করে দেন, ওটা হবে। 10,000 টাকা একজন বলবে, আমি দোয়া করব তার জন্য, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে। 5,000 টাকা একজন বলেন, কত? 5,000। আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেন, জোরে বলেন আমিন। মাওলানা সাহেব নামটা বলো। দেখছেন মানুষ নেই। মুজাম্মেল পাই, মুজাম্মেল পাই, বাড়ি লাউগাছিতে বাড়ি। আয় আল্লাহ, আপনার পাগল মুজাম্মেল পাই দয়াময় কোরআনের সম্মান
সম্মান রেখেছে গো মাহবুব। আল্লাহ আমার মোজাম্মেল পাইকের হায়াতে বরকত দিন, কিসমতে বরকত দিন। আল্লাহ তার মাইমুরুপির কবর নূরুন আলা নূর করে দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই মায়েদের ওখানে একজনকে পাঠিয়েছো মাও সাহেব, একজন যাও না মায়েদের ওখানে, একজন যাও না। আর না মায়েদের বলে দাও এসে স্টেজে বলে দাও